আমি চলে আসলাম আলিফ মোটরসের নতুন আরেকটি ভিডিও। ভিউয়ার্স, আজকে দেখাতে চলেছি ইয়ামাহা R15 ভার্সন 3। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভার্সন 4 এর যুগে ভার্সন 3 কেন? ভিউয়ার্স, একটু সবাইকে একটু বলে রাখি, ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের ভার্সন 3 কিন্তু অনেক চাহিদা সম্পন্ন একটি বাইক। কারণ এই বাইকটি যিনি হচ্ছে আপনারা ইয়ামাহা R15 এর যে ক্রেজিনেসটা, সেই ক্রেজিনেসটা কিন্তু চলে এসেছে এই R15 ভার্সন 3 থেকে। আর এই ভার্সন 3 এর একটি মূল বিশেষত্ব হচ্ছে আপনারা রাইড করে খুব স্মুথনেসটা পাবেন, এবং তার সাথে যেটা হচ্ছে এটা বিল্ড কোয়ালিটি, সেটা হচ্ছে টোটালি অসাধারণ। তো ভিউয়ার্স, কথা না বাড়াই শুরু করি আজকের ব্লগটি। তবে তার আগে একটু আমাদের আলিফ মোটরসের অ্যাড্রেসটি বলে রাখছি। এটা হচ্ছে 118 শহীদ তাজউদ্দিন আহমেদ চরণী, মগবাজার, ঢাকা। সেটা হচ্ছে মগবাজার মোড় থেকে সোনালী ব্যাংক বা কাজী অফিস, ঠিক তার পাশে হচ্ছে আমাদের আলিফ মোটরস। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি গুগল অ্যাড্রেস লিংকটা দিয়ে রাখবো, যাতে আপনারা হ্যাসেল ফ্রি চলে আসতে পারেন দ্রুত সময়ের মধ্যে আমাদের এই শোরুমে। তাছাড়াও ডেসক্রিপশন বক্সে থাকছে আমাদের প্রত্যেকটি কন্ট্যাক্ট নাম্বার। সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা আমার সাথে কথা বলে জেনে নিতে পারেন কোন বাইকের কত প্রাইস আর বর্তমানে কি কি বাইক অ্যাভেলেবল আছে। তো ভিউয়ার্স, চলুন শুরু করি আলিফ মোটরস এর ভিডিও, যেটা হচ্ছে 100% অথেন্টিক। তো ভিউয়ার্স, এখন এটা হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট। তো এই বাইকগুলো ইউজ স্টক অ্যাভেলেবল আছে আমাদের আলিফ মোটরসে। তো প্রথমেই এটা ফ্রন্ট লুকটা একটু দেখি, এটা খুবই অ্যাগ্রেসিভ লুক। তো দেখতেই পাচ্ছেন এটার ফ্রন্টের যে হেডলাইট সিস্টেমটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে একটু ক্যাট সাইজ সিস্টেম। আর তার সাথে হচ্ছে ফ্রন্টের যে কালারটা, যেহেতু এটা কালার ফিনিশটা হচ্ছে ম্যাট কালার, তার সাথে R15 যে গ্রাফিক্সটা দেওয়া রয়েছে সেটা সিলভার এবং ব্ল্যাকের উপরে কম্বিনেশন। তার সাথে হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে ফ্রন্টে হচ্ছে ডিস্ক, রেয়ারেও ডিস্ক, কারণ ABS হয় না ভার্সন 3 তে ইন্দো ভেরিয়েন্টে। আর এটার সাসপেনশনটা দেওয়া হয়েছে USD সাসপেনশন, তার মানে হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন। আর এটার যে হ্যান্ডেল পজিশনটা দেখতে পাচ্ছেন, হ্যান্ডেল পজিশনটা হচ্ছে 3 পার্ট ক্লিপ হ্যান্ডেল। তো 3 পার্ট ক্লিপ হ্যান্ডেল হওয়ার ফলে হচ্ছে আপনার রাইডিং এর যে এগ্রেসিভটা, সেটা আপনার মনোভাবটা চলে নিয়ে আসবে। আর এটার মিটার সম্বন্ধে যদি একটু কথা বলি, তবে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের মেন যেটা হচ্ছে এটা লক সিস্টেমটা, এটা হচ্ছে শাটার লক সিস্টেম। তো এটা আমাদের শোরুমে আসলে পরে আমরা জানিয়ে দিব শাটার লক সিস্টেমটা কি, কারণ সব তো আর ভিডিওতে তো বলা যায় না। তো এটা মিটার ফাংশনটা দেখতে পাচ্ছেন, এটা ঠিক এরকমই মিটার ফাংশন, এটা আপনার ফুললি ডিজিটাল। ভিউয়ার্স, এখন এটা মিটার ফাংশনটা দেখি কি কি রয়েছে এটাতে। এই হচ্ছে দেখতে পাচ্ছেন মিটার। প্রথমে যখনই আমরা কি দিয়ে অন করব, মিটার ফার্স্ট ডিসপ্লেটা এরকমই আসবে। এটা হচ্ছে ক্লক, RPM, গিয়ার ইন্ডিকেটর, নিউট্রাল, দেন হচ্ছে আপনার ECU লাইটটা, দেন হচ্ছে আপনার ইঞ্জিনের যে হটনেসটা থাকে, মানে হচ্ছে টেম্পারেচারটা দিবে। তারপরে হচ্ছে আপনার কিলোমিটারটা, ফুয়েল মিটারটা, এবং এর সাথেও আপনারা আরো কিছু পাবেন, সেটা হচ্ছে ট্রিপ মিটার, কিলোমিটার, ওডোমিটার, সবকিছুই পাবেন। ট্রিপ মিটার 1, ট্রিপ মিটার 2। এভাবে আপনারা দেখবেন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের টোটালটা হচ্ছে 00, মানে হচ্ছে একদম ইনটেক, 100% অথেন্টিক ইনটেক। আর এটার সাথে যেটা হচ্ছে BBA যখন অ্যাক্টিভেট হবে তখন এটা আপনার এখানে শো করবে। আর এটা হচ্ছে গিয়ার শিফটিং এর জন্য একটা লাইট ব্লিঙ্ক করবে, যেটা হচ্ছে আপনি যখন গিয়ারটা শিফট করতে হবে। আর এটা হচ্ছে ইন্ডিকেটরটা দেওয়া রয়েছে। তো এই হচ্ছে এটার মিটার ফাংশন। তারপরে হচ্ছে আসি হচ্ছে এটা বডি, যেটা হচ্ছে ট্যাঙ্ক, ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু এটা গ্লসি দেওয়া রয়েছে, এবং তার সাথে যেটা দেখতে পাচ্ছেন ইয়ামাহা লোগোটা সিলভার কালারের, খুবই যেটা বলা হয় যে একটু আকর্ষণীয় লুক ব্ল্যাকের মধ্যে। তার মধ্যে মোট কথা আমরা বলতে পারি যে ইয়ামাহা R15 ভার্সন 3 যেটা হচ্ছে শুধুমাত্র ফুয়েল ট্যাঙ্ক বাদে পুরোটাই হচ্ছে আপনার ম্যাট কালার, আর ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে আপনার গ্লসি কালার। তো
তো এরপরে হচ্ছে আপনার সিট সিস্টেমটা হচ্ছে দেখতে পাচ্ছেন স্প্লিট সিটটা হওয়ার ফলে হচ্ছে আপনার রাইডারের যে সিটটা সেটা একটু নিচু টাইপের, আর যে পিলিয়ন বসবে তার সিটটা একটু উঁচু টাইপের। এর ফলে হচ্ছে আপনার রেসিং যে মনোভাবটা সেটা পাবেন। আর যেটা হচ্ছে আপনার অনেকেই বলেন যে এটা আপনার স্লিপার ক্লাচ কিনা, অবশ্যই এটা অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ। আর স্লিপার ক্লাচের কাজ কি সেটা দিয়ে অনেক ভিডিও আমার করা আছে, চাইলে পরে সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। এবং রিয়ারের যেটা ব্রেক লাইটটা দেখতে পাচ্ছেন এটা টোটালটা হচ্ছে এলইডি, শুধুমাত্র ইন্ডিকেটরটা হচ্ছে এইচআইটি মানে হচ্ছে হ্যালোজিন। রেয়ার টায়ার সাইজটা হচ্ছে আপনার 140 সেগমেন্টের, রেয়ারও হচ্ছে আপনার যেটা হচ্ছে নন এবিএস ডাবল ডিস্ক, তবে ইন্দোনেশিয়ান বাইকের ডাবল ডিস্ক হলে পরেও ব্রেকিং সিস্টেমটা ভালো। আর এটা হচ্ছে মনোশক সাসপেনশন, তো এর ফলে হচ্ছে আপনি মনোশক মানে হচ্ছে কমফোর্টলি রাইড করতে পারবেন। তো আর ভার্সন 3 নিয়ে এটা এখন বলার মতো কিছু নেই, কারণ হাজার হাজার ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন আপনারা ভার্সন 3 সম্বন্ধে। তারপরে একটু শর্ট করে আপনাদেরকে ধারণা দিলাম, যারা নিউ ইউজার হতে চাচ্ছেন বা নিউ রাইডার হতে চাচ্ছেন তাদের জন্য আশা করি এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আর তাছাড়াও আমাদের কাছে স্টক ভরপুর আছে, চাইলে পরে আপনাদের নিজ হাতে বাইকগুলো আনপ্যাক করে নিতে পারবেন। সো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না, দেখে শুনে বুঝে বেছে নিতে পারবেন। আমাদের আলিফ মোটরস স্টক অ্যাভেলেবল আছে। আর আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা উইদিন শর্ট টাইমের মধ্যে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আর যেটা হচ্ছে প্রত্যেকটি বাইকের সাথে আপনারা সার্ভিস পেয়ে যাবেন। তো সার্ভিসের জন্য আসতে হবে আমাদের আলিফ মোটরস। ভার্সন 3 নিয়ে হচ্ছে আজকের ব্লগটি। ইনশাআল্লাহ আমরা নেক্সট হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 4 যখন আসবে তখন আপনাদের সাথে হচ্ছে আমরা সেগুলো নিয়েও মানে আলাপ আলোচনা বা ব্লগ করবো। তার জন্য সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করে দিতে পারেন, অথবা যদি আপনাদের কোনো এক্সট্রা কোনো কমেন্টস থাকে বা কোনো মতামত দেওয়া থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন। আর যদি আপনারা ভিডিওটি ইউটিউব পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এবং তাছাড়াও আপনাদের মতামত আমাদের প্রয়োজন, তাই আমি বলবো বেশি বেশি করে কমেন্টস করুন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আলিফ মোটরসের সাথেই থাকবেন।